সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ওয়েল অ্যান্ড ফিট। আমরাও ভালো আছি। আজকে মানডে, তো কাজের দিন, প্রথম দিন। এখনো আমি কাজে বসিনি, ঘুরে বেড়াচ্ছি। একবার মার পেছনে লাগিয়ে মার সাথেই গল্প করছি, কারণ বাবা তো নেই, সকাল সকালই বেরিয়ে গেছে। তো আর আমার ফোনে না, জানো তো, সকাল থেকে ফোন খোলার সঙ্গে সঙ্গে শুধু স্প্যাম কল। আর এই লোন নিন, নয় লোন আর নয় ইন্স্যুরেন্স, এরই খালি কল আসতে। আর মাঝে মাঝে এই চাকরির ফোন আসে। তো এই হচ্ছে ফোন, শুধু স্প্যাম কল আসে সব। ওই স্প্যাম কলগুলো সব দেখবে ওই ব্যাঙ্গালোরের সব আসে। তো যাই হোক, অনেক ব্লক করেছি, তাতেও কাজ দেয় না। তোমাদেরও হয়তো আসে নাকি আমারই খালি আসে জানি না। তো যাই হোক, ফ্যান আজকে বন্ধ আছে, এখন গরম লাগছে, তো ফ্যান চালাতে হবে। বিছানা মোটামুটি গোছানো আছে, কিন্তু ওই যে চাদর আমার এখন আর চাদর কালকে লাগেনি, আমার গরম লাগছিল রাত্রিবেলা কালকে, বাট মা চাদর গায়ে দিয়ে শুয়েছে মা, তার চাদরটা গোছানো হয়নি। তো আর জানলা খুলে দিয়েছি। এখন রোদ আজকে আমাদের এখান থেকে রোদ সেরকম উঠেছে, কিন্তু আমাদের বাড়িতে তো রোদ ঢোকে না সেইভাবে, সেই জন্য গরমকালটা বাঁচুয়া, কিন্তু শীতকালে খুব কষ্ট আমাদের বাড়িতে। রাস্তায় বসতে হয়, দেখেইছো আমি রাস্তায় মাঝে মাঝেই বসি শীতকালে গিয়ে, কারণ শীতকালে রোদ একদম ঢোকে না। তো রোদ উঠেছে, বাট সেরকমভাবে খুব চড়া রোদ নেই আমাদের এখানে আজকে। তো তোমাদের দেখাই। আর ব্রেকফাস্ট আমার ডান, একটু পরেই কাজ নিয়ে বসবো, নইলে এক্ষুনি ম্যানেজার ফোন করে, কী করো, মেলটা চেক করো নি, এখনও কাজে বসুনি, এক্ষুনি ফোন আসবে। তো জানলা খোলা, আর এই হচ্ছে বিছনার অবস্থা। এই যে এই দেখতে পাচ্ছ চাদরটা গুজিমুজি হয়ে রয়েছে। কিছু জামা কাপড় কেচে শুকিয়ে তুলে রেখেছে মা। আজকে একদম কম ফুল পেয়েছে, একটু জবা ফুল দেখতে পাচ্ছি। আজকে ফুল তুলতে বেরিয়েছি, দেখো এই কটা জবা ফুল পেয়েছি। আর এই যে প্লাস্টিক নিয়ে বেরিয়েছি, আজকে দেখছি ফুল ফুটেছে। আজকে সোমবার, ভালোই হয়েছে, প্রচুর ফুল গাছে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর টগর ফুল, আহা। এই পাশেও হচ্ছে, দেখো। শ্রী, তুমি কি করছো? আর মাতাশ্রী, তাড়াতাড়ি কাজ করছি, দেরি হয়ে গেছে। কুমড়ো কেটেছো, আর কি কেটেছো? বেগুন কেটেছো দেখতে পাচ্ছি, ওটা কি সবুজ সবুজ? এটা হচ্ছে ওই যে চিচিঙ্গা, সেদিন করেছিলাম না, একটা চিচিঙ্গা নিতে ভুলে গেছি, এখন দেখি আছে। এটুকু চিচিঙ্গা কে খাবে? তুমিই খাবে। আমি খাবো। আর আজকে এই যে কুমড়োর ঝোল বানাবো, কুমড়োর ঝোল বা কুমড়োর ছক্কা না কি বলে। কুমড়ো দেখলেই না আমার দিদার কথা মনে পড়ে। হ্যাঁ, কি কুমড়ো খেতে ভালোবাসতো। মা বাবা সাংঘাতিক, খুব ভালোবাসতো, খুব খুব, যাকে বলে। তো এখন তুমি কাটাকাটি করছো? এখন কুমড়ো কাটছি, কুমড়ো আবার ভালো করে ধোবো। এখন তুমি আজকে ব্রেকফাস্ট করেছো? আজকে আমি সেরকম ভাবে ব্রেকফাস্ট করিনি, আজকে সকাল থেকে না আমার
প্রচুর ফোন আসছিল। আমি কথা বলবো না ব্রেকফাস্ট করবো? চা বিস্কুট খেয়েছি, আজকে আর কিচ্ছু খাইনি। আর এখন সব কেটে কুটে রেখে দেবো, রান্না করে কমপ্লিট। আচ্ছা, এই জন্যই তুমি সারা জীবন রোগাই থেকে গেলে। একদম। আগে টিফিন করার সময় হয়নি, আর এখন বেলায় যদি টিফিন করি না, দুপুরবেলা খেতে পারবো না, তাই না? ওই বুঝলাম। জন্য আর সময়ের জিনিস সবসময় সময় করতে হয়। সময়ের জিনিস দেরিতে গেলেই মুশকিল, তখন আর কিছু হয় না। এই দেখ, আলুগুলোর ভেতরেও কি রয়ে গেছে। এবারের আলু তো প্রত্যেকবার গরমকালে পচা আলু বেরোয়, এবারে সেরমভাবে এখনো পর্যন্ত পচা আলু সেরকম আনেনি বাবা। বলবো না, তারপরে দেবো পচা আলু মুখে পড়েছে। না, বাবা বাজারটা করে, বোঝে। ঠাকুরদার মতো। ঠাকুরদা যেরকম সারাদিন বাজারই করতো, তার ছেলেও সারাদিন বাজারেই বসে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তুমি করো। এখানে মাছ রয়েছে। মাছ বেলায় এনেছে? মাছ এনেছে। মাছ এনেছে? কি মাছ এনেছে? চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আজকে রান্না হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, ডাল, বেগুন ভাজা, চিংড়ি একটুখানি রয়েছে, আর এখানে আলু কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, আর এখানে শসা আর লেবু। এই হচ্ছে রান্না বান্না। আর বেগুন ভাজাটা একটু বেশি করে করেছে, রাত্রিবেলা বাবা এই দিয়ে রুটি খেয়ে নেবে। এখন বেগুন ভাজা পাওয়া যাবে না? এখন ডালের সাথে বেগুন ভাজা পাওয়া যাবে না? না, এখন কোনো বেগুন ভাজার গল্প নেই। ও, এটা রাতের। তো আজকে যে ফুচকা, আমি তখন একটু বাইরে গিয়েছিলাম, অনেকটা দূরে একটু ফিরছি, আর তখন আমাকে বলছে যে মামি তুমি বাড়ি আসছো? আমি বললাম আমি ফিরছি। তো আমারও ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, ওরাও চলে এসছে। তো আর কি করব, আজকে আর বানানো খাবার হবে না, মামি কিনে এনেছে। আজকে কেনা খাবার, আজকে একটু কিনেই আনলাম। তো এখন এখন ওর সাথে এখন মজা করছি আমরা। হ্যাঁ, বলছে ঘরের টিভি মোবাইলের ইয়ে রাখবেন না, দক্ষিণ কোণে এলাচ। দেখো আমাদের বাড়িতে তো অতিথি এসছে, তো বড় অতিথি, এই বড় অতিথির কাণ্ড দেখো, এই যে দেখছো করে না সারাদিন চলছে। সারাদিন না, এই দেখছি এই দেখছিস, এই যখনই তুই মামা বাড়িতে আসিস তুই এক কথা বলিস, বুবলি বলে তুমি আমার চর মেরে ওর কাছ থেকে কেন মোবাইলটা নাও না। ঠিকই তো বলে। আমি বলি কি যে ঠিক আছে একটুখানি 5-10 মিনিট দেখুন, এই এবং ও নাকি, শোনো একটা ভালো কথা শোনো, ওর মা বলছে ও নাকি পড়তে পড়তে ওর গলা চেঞ্জ হয়ে যায়, পুরো মেয়েদের মতো। এরকম করছে তো। আর ওই শুনে পায়েল হাসছে। দাঁড়া, নিউটনের গতিসূত্র ধরেছ, ব্যাস ওই যে চুপ, ব্যাস চুপ, ওই যে চুপ চুপ। আরে শোনা, তোর আওয়াজ নেই কেন? বলছি তো আবার একটু পড়লো। আমি বলছি আমি না পাগল হয়ে যাবো এই ছেলে নিয়ে, সত্যি। এইরকম যদি গঠন করে 9-10 পাস করবি কি করে তুই বল তো? এতদিন চিন্তা করিনি, এখন আমার বড্ড চিন্তা হচ্ছে ওকে নিয়ে, তুই জানিস। আর ও এরকম জানো, এরকম দাঁত বের করে খালি হাসবে।
লোকের তো মানুষ একটু মাথার মধ্যে ঢুকেছে না সত্যি ওর হ্যাঁ। বাবা চিৎকার করছে, আমি চিৎকার করছি, দাদা চিৎকার করছে, বলে কি তুই কোন সময় পড়তে বসিস বলতো, তুই কি করিস? না না, ও বাবার আশকারাতেই হয়েছে, ওর বাবার আসকারাতেই তো হয়েছে, বাবার আশকারাতে। এগুলো ওর বাবা বাবার জন্যই হয়েছে। আমার ছেলে এখনই ছোট, ওর নাকি ছেলে ছোট, 9-এ পড়ে এখন নাকি ছোট হচ্ছে, দাড়ি গোপ গজিয়ে গেছে, এখন নাকি ওর ছেলে ছোট। এবার দেখি তো তোর দাড়ি গোপ হয়েছে। নেই নেই বাচ্চা হয়েছে। বাইরে থেকে চিকেন চাউমিন কিনে এনেছিল, সেটাই পিসিদের দেওয়া হলো খাওয়ার জন্য। দেওয়ার পরে পিসিরা চলে গেল। মানে হেভি মজা হয়েছে, মানে ফুচকা এত ফানি সব কারবার করে বাড়িতে, আর সেগুলো সব ডিসক্লোজ করছিল। তো হাসতে হাসতে সন্ধেটা একদম জমজমাট কাটলো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। আর যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। সবাই সুস্থ থাকবেন, বাই বাই।